অটুট বিশ্বাস আর রহমতের বৃষ্টি। একদা বিশাল জনপদের উপর নেমে এসেছিল এক ভয়ানক খরা। সূর্যের প্রখর তাপে মাটি পেটে চৌচির, নদীনালা শুকিয়ে গেছে, গাছপালা সব বিবর্ণ, মাঠের ফসল পুড়ে চারখার হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলো পানির অভাবে ধুঁকছে, জনজীবনে হাহাকার। গ্রামের মানুষগুলো প্রতিদিনই আকাশের দিকে তাকিয়ে হতাশায় দীর্ঘশ্বাস ফেলত। মসজিদে মসজিদে চলত বিশেষ দোয়া, আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা। কিন্তু দিন যায়, মাস যায়, বৃষ্টির কোনো দেখা নেই। সবার মনে তখন কেবল একটাই প্রশ্ন, তবে কি আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়েছেন? এমনই এক কঠিন সময়ে সেই জনপদের একজন বিজ্ঞ ও ধর্মপ্রাণ বুজুর্গ ব্যক্তি, যিনি গ্রামের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন, তিনি সবাইকে একত্রিত করলেন। তার চোখে ছিল দৃঢ়তার ঝলক আর মুখে ছিল প্রশান্তির হাসি। তিনি বললেন, হে আমার ভাই ও বোনেরা, হতাশ হইও না। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সর্বদা ক্ষমাশীল ও দয়ালু। আমাদেরকে সম্মিলিতভাবে তার কাছে চাইতে হবে, পূর্ণ বিশ্বাস নিয়ে চাইতে হবে। চলো আমরা সবাই মিলে খোলা মাঠে যাই, সেখানে আমরা সালাতুল ইস্তিসকা আদায় করব এবং সবাই এক বাক্যে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাইব। বুজুর্গ ব্যক্তির কথায় সবাই নতুন করে আশার আলো দেখতে পেল। পরদিন সকালে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে খোলা মাঠের দিকে যাত্রা শুরু করল। তাদের মনে ছিল মিশ্র অনুভূতি, একদিকে অনাবৃষ্টির ক্লান্তি, অন্যদিকে আল্লাহর রহমতের প্রত্যাশা। পথে হাঁটতে হাঁটতে যখন তারা মাঠের কাছাকাছি পৌঁছালো, তখন এক হৃদয়গ্রাহী দৃশ্য সবার চোখে পড়ল। ছোট একটি ছেলে, নাম তার হাসান, যে হয়তো সবেমাত্র 5 বছর বয়স হবে। সে তার ছোট একটি হাতে একটি ছাতা ধরে এগিয়ে চলেছে। তার চোখে মুখে কোনো উদ্বেগ ছিল না, বরং ছিল এক অনাবিল হাসি আর নিষ্পাপ সারল্য। গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার সাদা দাড়ি আর মুখ ভর্তি বার্ধক্যের ছাপ, তিনি হাসানকে দেখে স্নেহমাখা হাসলেন। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বলে, হাসান বাবা, বৃষ্টি তো এখনো শুরু হয়নি, আকাশও তো মেঘলা নেই, এই ভর দুপুরে তুমি ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? ছোট্ট হাসান এক মুহূর্ত ইতস্ত না করে তার নিষ্পাপ চোখ তুলে মুরব্বির দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, চাচা, আমরা তো সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য নামাজ পড়তে যাচ্ছি। আমরা যখন আল্লাহর কাছে চাইব, তখন আল্লাহ কি আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন? অবশ্যই বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে যেন আমি ভিজে না যাই, তাই তো ছাতাটা এনেছি। হাসানের এই কথা শুনে মুরব্বি থমকে গেলেন। শুধু মুরব্বি নন, হাসানের এই সরল ও অটুট বিশ্বাস উপস্থিত সবার মনে এক গভীর রেখাপাত করল। সবাই পরস্পরের দিকে তাকালো। তাদের মনে যেটুকু সংশয় ছিল তা যেন এক নিমিষেই দূর হয়ে গেল। তারা এতদিন শুধু চেয়েছিল, কিন্তু হাসানের মতো এত দৃঢ় বিশ্বাস নিয়ে চায়নি। হাসান যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সত্যিকারের ঈমান কেমন হওয়া উচিত। তারা বুঝতে পারল, আল্লাহ তাআলার কাছে চাওয়ার প্রথম শর্তই হলো পূর্ণ তাওয়াক্কুল এবং অবিচল আস্থা। এরপর সবাই মাঠে সমবেত হয়ে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ল। বুজুর্গ ব্যক্তি অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন, আর তার পেছনে হাজার হাজার মানুষ আমিন আমিন বলল। কিছুক্ষণ আগে যে আকাশ ছিল ঝকঝকে নীল, সেই আকাশেই কোথা থেকে যেন কালো মেঘের আনাগোনা শুরু হলো। দেখতে দেখতে মেঘে মেঘে ছেয়ে গেল পুরো আকাশ। বাতাসের গতি বেড়ে গেল। এক মুহূর্তের মধ্যেই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি নামতে শুরু করলো। প্রথমে গুঁড়ি গুঁড়ি, তারপরে মুষলধারে। আল্লাহর রহমতের বৃষ্টিতে জনপদ ভিজে একাকার হয়ে গেল। মৃত প্রায় মাটি প্রাণ ফিরে পেল, গাছপালা সজীব হয়ে উঠল, আর মানুষের মনে ফিরে এলো শান্তি। ছোট্ট হাসানের অটুট বিশ্বাসই সেদিন সত্য প্রমাণিত হলো। হাসান তখন তার ছাতাটি খুলে পরম আনন্দে বৃষ্টিতে ভিজতে লাগলো, যেন সে জানতই যে বৃষ্টি আসবেই। সেদিন শুধু জনপদের খরাই কাটেনি, কেটেছিল মানুষের মনের সংশয় আর হতাশাও।
তারা বুঝতে পারল আল্লাহর অসীম ক্ষমতা ও রহমতের উপর তাদের বিশ্বাস কত দুর্বল ছিল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার প্রতি আমাদের তাওয়াক্কুল বা নির্ভরশীলতা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইব, তখন আমাদের অন্তরে কোনো প্রকার সংশয় বা অবিশ্বাস থাকা উচিত নয়, বরং অটুট বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে চাইতে হবে, যেন আমরা নিশ্চিত যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। ছোট্ট হাসানের ঈমানের শক্তি আমাদের দেখিয়ে দেয় যে বয়স বা জ্ঞান নয়, বরং অন্তরের পবিত্রতা ও আল্লাহর প্রতি অবিচল আস্থাই আল্লাহর রহমতকে আকৃষ্ট করে। এই বিশ্বাস আমাদের দুনিয়া ও আখিরাতের পথে সফলতা এনে দিতে পারে। ছোট্ট হাসানের মতো এমন দৃঢ় ঈমান আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। আমিন।